মাহফিলে উপস্থিত ভক্ত আশিকান জাকিরান, এলাকাবাসী, আল্লাহ রসুল প্রেমিক ব্যক্তিবর্গ সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক দয়া করে মায়া করে একবারে বিরূপ পরিবেশ, অত্যন্ত দীর্ঘমেয়াদী বৃষ্টি হচ্ছে, তারপর ওই বৃষ্টিকে উপেক্ষা করে যে মহান মালিক বেছে বেছে দরবার শরীফে এই আলোচনা, এই মাহফিলে বসার তৌফিক দান করেছে, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যা হোক, অনেকক্ষণ আলোচনা করব না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়া ফিল আরদে, ওয়া মানে এবং, ফি মানে মধ্যে, আল আরদ আয়াতুল লিল মুকিনিন, আয়াতে পাঠ করেছে যে আমি এই জমিনের মধ্যে, বস্তু জগতের মধ্যে আমি আমার আয়াত মানে পরিচয়, আয়াত মানে তো অনেকে মনে করে যে একটা বাক্য, বা আমরা যে কোরআন শরীফ পড়ি যে একটা লাইন বা একটা বাক্য, তাকে আয়াত বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, এই আয়াতগুলো বলা হয় এই জন্যে, এই বাক্যটা আল্লাহ পরিচিতি বহন করে। আয়াত মানে পরিচয়, চিহ্ন, নিদর্শন, যার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় ব্যক্ত হয়, তাহাকে আয়াত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন এবং জমিনের মধ্যে, বস্তু জগতের মধ্যে আমার ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, আমার পরিচয় রয়েছে। কিন্তু এই পরিচয় কার জন্য? সবার জন্য না। মুকিনিন, এই ইয়াকিন শব্দের সাথে মিম আগে যুক্ত হয়েছে। মুকিনিন মানে বহুবচন, মানে যারা বিশ্বাস স্থাপনকারী। কিরকম বিশ্বাস? যারা পরিপূর্ণ বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, তারাই হলো মুকিনিন, মানে নিশ্চিত বিশ্বাসী। এটা মুখে স্বীকার করলে বিশ্বাস অর্জন হয় না। পরিপূর্ণ বিশ্বাস আসে এই তরিকতের পথে, গুরুর পথে, একজন সম্যক গুরু, কামেল গুরু, পরিপূর্ণ মুর্শিদ, তার সাথে আত্মার সম্পর্ক তৈরির মধ্য দিয়ে নিজের মধ্যে এই ইয়াকিন পয়দা হয়। তখন বলা হয় এটাকে, ওই ব্যক্তি হলো মুকিনিন, অর্থাৎ নিশ্চিত বিশ্বাসী। ওই ব্যক্তি কেবল বস্তু জগতে, জমিনে, জমিন মানে কি? আমাদের দেহ আছে না, দেহটাই হলো মূলের জমিন। কোরআনে জমিন এবং আকাশ, সামর ওয়াল আরদ, এই সামাওয়াতি ওয়াল আরদি অর্থাৎ এই আকাশমণ্ডলী এবং জমিন সমূহ, সপ্ত আকাশ সপ্ত জমিন। দেহের মধ্যে বস্তু জগৎটা 7টা স্তরে রয়েছে। তদ্রূপ আকাশ মণ্ডলী জ্ঞানের এক একটা পর্যায়। হয়তো শরীয়তে ভাবে বলা হয় যে এটা বিভিন্ন রকমের পদার্থ দিয়ে এক একটা আকাশ এক এক রকমের বিভক্ত করা। ওদিকে আমি যাচ্ছি না, যে যাহা বিশ্বাস করে সেখানে থাকুক। কিন্তু যারা তরিকতপন্থী, যারা তরিকতে মুক্তির পথের মিশনে নেমেছে, তাদের এই জ্ঞানের স্তরগুলো, ধ্যান জগতের স্তরগুলো, এক একটা স্তরে মন এক এক সময় বিরাজ করে, বা এই এক একটা স্তর পাড়ি দিলে এক একটা আকাশ পাড়ি দেওয়া হয়। যেই ব্যক্তি জ্ঞানের 7ম স্তর পাড়ি দিতে পারে, ওই ব্যক্তি কি হয়? আসসালাতু মেরাজুল মুমিনিন, অর্থাৎ ওই ব্যক্তির সালাতের ভিতরে ওই ব্যক্তি মুমিন হয়, নিশ্চিত বিশ্বাসী হয়। মুকিনিন অর্থাৎ নিশ্চিত বিশ্বাসী ব্যক্তি হলো আমানু থেকে মুমিন হওয়া ব্যক্তি। এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হয় এবং তখন তার সাথে প্রভুর সাথে দিদার ঘটে। সুবহানাল্লাহ। এটা কি ভাব? কোরআন কি বলে? ফাকানা কাব কাউসাইনি আও আদনা,
2 ধনুকের ব্যবধান অথবা আরো কিনারে। কাউসাইন 2 ধনুক, একটা ধনুক কি অর্ধবৃত্ত না, এরকম ব্যাখ্যা অর্ধেক বৃত্তের মতো না? তো 2টা ধনুক যদি পাশাপাশি মুখোমুখি করা হয় তখন পরিপূর্ণ একটা বৃত্ত তৈরি হইব। বোঝা যাচ্ছে? পরিপূর্ণ বৃত্ত তৈরি হবে। অর্থাৎ এই পরিপূর্ণ বৃত্তের মধ্যে যখন আল্লাহর ওই নূরি জগতে বান্দা আব্দুহু, এখানে বলে নাই আমার নবী রাসূল, এটা অনেকে হয়তো বলে নবী মুহাম্মদের জন্য এই আয়াত, কিন্তু আল্লাহ সুন্দরভাবে আয়াতটাকে ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। উনি বলতেছে যে আমার দাস হয়ে যায়, আমি তাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে যাই। মসজিদ আকসা কাকে বলে? শরীয়তে বলা হয় বাইতুল মুকাদ্দাস হলো মসজিদে আকসা, কিন্তু হাকিকতে মসজিদুল আকসা কথার অর্থ হলো দূরের মসজিদ, আর মসজিদুল হারাম মানে হলো বস্তুবাদ নিষিদ্ধ গৃহ। যেই জায়গার মধ্যে যেই ব্যক্তির দেহে যখন সেজদার পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহর দিকে, ওই ব্যক্তি দুনিয়ার যাবতীয় বিষয় মোহ কাটায়, অর্থাৎ তার দেহের মধ্যে বস্তুবাদ, এই যে আমার বউ, আমার পোলাপান, আমার বাড়ি, আমার গাড়ি, এইটা আমার, ওইটা আমার, ওইটা আমি করছি, এটা আমি করছি, বা অহংকার, হাসদ, বগস, কেনা, কেবের, লায়েনসাব, এইরকম নফস আম্মারার গুণগুলাকে ফানা করতে পারছে। বদ স্বভাব গুলা যার মধ্যে নিষিদ্ধ হয়েছে, হারাম হয়ে গেছে, ওই ব্যক্তি নগদে হলো মসজিদে হারামে অবস্থানকারী ব্যক্তি। এই পর্যায়ের ব্যক্তিকে কেবল আল্লাহ নিজে মসজিদুল আকসা দূরের মসজিদে নিয়ে যায়। দূরের মসজিদ কি? ওই ব্যক্তি ধীরে ধীরে আদমের বেহেশত বাইতুল মামুর নূরে উদ্ভাসিত জ্যোতির্ময় জগতের মধ্যে স্থিতি লাভ করে। এই জন্য আব্দুহু হওয়া তো লাগবো। বোঝা যাচ্ছে? এই জন্য আকাশ এবং জমিন, আল্লাহ বলতেছে আমার পরিচয়, আমার চিহ্ন তোমার এই দেহের মধ্যে রয়েছে। তুমি যে চোখ দেখো, চোখে দেখে কি? অনেক লোকের চোখ আছে, সবাই কি দেখে? চোখে যে শক্তি দেখে তার নাম বাসিরুন, কানে যে শোনে তার নাম সামিউন। বহু মানুষ আছে কান আছে কিন্তু শোনে না। এই কান তো শোনে না, এটা মিডিয়া, এর মধ্যে দিয়ে শব্দ আমাদের কানের মধ্যে বিশেষ মেমব্রেন পর্দা আছে, সেখানে এই তরঙ্গটা লাগে যায়, লাগলে মস্তিষ্কের একটা অঞ্চলে যায় এই শব্দটাকে সে শ্রবণ করে। এই সপ্ত সিফাত, এই বাতাস চলতেছে, হাইয়ন আমাদের মধ্যে জ্ঞান, আলিমুন ভালো মন্দ বিচার করার শক্তি, মরিদুন তারপরে এই ক্ষুদ্র কর্ম করার শক্তি, তাকত শক্তি, হাত পা নড়াচড়া করা, এটা কাদিরুন সিফাত। আবার সামিউন শ্রবণ শক্তি, বাসিরুন দেখা শক্তি, কালিমুন কালাম করা কথা বলার শক্তি। 7টা সিফাত বান্দার মধ্যে। এই সিফাত আসলো কোথা থেকে? এটা কে চালায়? এই জন্য আল্লাহ বলছে কুনতু কানজান মুকফিয়ান ফাহবাবতু আন উরাফা না খালাকতুল খালাকাল আরাফা। তিনি নিজেকে জগতের মধ্যে পরিচিত করার জন্য সিফাত ব্যক্ত করছে। তা আল্লাহ তার জাত থেকে সিফাতগুলা ব্যক্ত করেছে। আমরা এই বিষয়টা বুঝি না, আমরা আমিকে চিনি না, নিজেকে বুঝি না, জানি না, শুধু হিংসা অহংকার। অনেক পীর কি বক্তব্য, তাদের ফলোয়ার অনেক, একবারে কথা বললে মানুষ মনে করে হ্যাঁ বাবা যাহা বলছে আর কেউ তা বলে নাই, কোন পীরের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। কিন্তু কেন বললাম? ওই পীরের আবার বিভিন্ন দরবারের নাম ধরে বদনাম করে, এই জন্য সতর্ক করার জন্য বললাম। কেন? যাহারা যত বেশি জেনেছে তারা তত বেশি নরম হয়ে গেছে, ওরা কারো কাছে ধরাই দেয় না। ওকে ধরার জন্য তার সঙ্গ করে 20 বছর সঙ্গ করে তারে বোঝা যায় না যে আসলে উনি কি। আর 1-2 দিনেই আমি একবারে এমন বাহাদুরি করলাম, আমি যাহা জানি আর কেউ জানে না, এরকম ভাব নিয়ে কথা বলা, এটা মূর্খতা, অজ্ঞতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নামাজে ইমামতি করে ভক্তকে নামাজ শিক্ষা দিয়েছে, ঠিক আছে? হয়তো অনেকে বলে এটা দলিল নাই, সেগুলো নিয়ে আমরা বলবো না। নবীর দলিল হলো নবী, সাহাবায়ে কেরাম
এবং অলিয়া উলিয়ার মধ্যে আসছে, তারা করছে যেভাবে আমরা সেভাবে চলি, এইটাই দলিল নাকি? এই জন্য এত দলিলের দরকার নাই। দলিল হলো আমাদের অলিয়া উলিয়া বর্তমানে আমরা যাদের পেয়েছি, তারা তাদের পীর থেকে পেয়েছে, তারা তাদের পীর থেকে পেয়েছে। এই জন্য বর্তমান জামানায় অনেক পীর মুর্শিদ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাদির কমে যে খেলাফত বা মাওলায়াত প্রদান করলো আলী কারামাল্লাহু ওয়াজহুকে, মান কুনতু মাওলাহু হা হাজা আলিউল মাওলা, আমি যার মৌলা আলী তার মৌলা। এই সিলসিলা এখন অনেক পীর আছে যার সিলসিলা নাই, সেজরা শরীফ নাই, স্বপ্নে মুরিদ হয়েছে, কয় নবী এসে আমার স্বপ্নে খেলাফত দিয়ে গেছে। এগুলা ভণ্ডামি বাটপারি ছাড়া কিচ্ছু নয়।